বন্ধুরা, এটা দেখুন আমার জমি, যেটা মোটামুটি 13 দিনের মতো বয়স হচ্ছে। তো দেখুন একটু সবুজ ভাব নেই, যেহেতু আমরা রাসায়নিক কিছু প্রয়োগ করিনি। কিন্তু পাশাপাশি যে কোনো জমি যদি দেখেন, এরা রাসায়নিক প্রয়োগ করেছে, কিন্তু কত সুন্দর গাছের গ্রোথ। তো আজকে আমরা পারপাসফুলি এখানে রাসায়নিক প্রয়োগ করিনি, কারণ আমরা দেখতে চেয়েছিলাম যে ভার্টি খাদে কতটা জোর আসে। তো আমরা ইন দ্য লং রান আপনাদের দেখাবো যে ভার্টি খাদ প্রয়োগ করার পরে এই জমিতে কতগুলো করে পাশ কাটিয়ে এলো বা কিভাবে এই ধানটা ঘুরে দাঁড়াবে। নমস্কার কৃষক বন্ধুরা, আবার ফিরে এলাম একটা নতুন এপিসোড নিয়ে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভিডিও শুরুটা দেখে আপনারা বুঝে গেছেন যে এই ভিডিওটা আমরা করছি যে ভার্টি খাদ দেওয়ার পরে জমিতে কি আফটার এফেক্ট হচ্ছে বা কিছু উন্নতি হচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের আজকের ভিডিওটা। সো সঙ্গে থাকুন, আপনাদের সাথে নিয়েই আমরা যাচ্ছি যে আমাদের যে জমিটায় আমরা ভার্টি খাদ দিয়েছিলাম সেই জমিটা আমরা দেখে নেব। তো যে টাইমে ভার্টি খাদ দিয়েছিলাম সেই টাইমে আমার পাশের জমিগুলো দেখছেন, পাশাপাশি জমিগুলো কত সুন্দর হয়েছে যারা কেমিক্যালে কাজ করেছেন। তো আমি দেখব আপনাদের সাথে যে ভার্টি খাদের কোনো এফেক্ট আছে কিনা বা আমার জমিতে ঠিকঠাক মতো কুশির সংখ্যা বাড়লো কিনা, আর ভার্টি খাদের আফটার এফেক্ট কী আছে। আমরা একদম আমাদের জমির কাছে চলে এসেছি। তো এই দুটো জমি আগের দিন আমরা দেখিয়েছিলাম যে জমি দুটোর মধ্যে অনেকটাই তফাৎ হয়ে গেছে। তো ভার্টি খাদ আমরা সেই টাইমে প্রয়োগ করেছিলাম, আর আমার জমিতে আমি কোনো বেসাল ডোজ দিইনি। এটা আমার থেকে 1 সপ্তাহ আগে রোয়া জমি। দেখতে পাচ্ছেন কেমিক্যাল দিয়ে কি সুন্দর জমি তৈরি করেছে এরা। আর এদিকটা যেটা দেখছেন সেটা হচ্ছে ভার্টি খাদ দেওয়ার পরে আমার জমি। তো এখানে দেখতে পাচ্ছেন যে পার্শ্ববর্তী যে এফেক্টিভ কুশি সেটাও এসে গেছে, এবং ধানের যে রঙটা কেমিক্যালের জন্য যে সবুজটা আছে সেটা না এলেও ধানের অরিজিনাল যে কালারটা আছে সেই কালারটা কিন্তু খুব সুন্দরভাবে এসছে। এখানে যে ধানের রঙটা দেখছেন না, এটা হচ্ছে অরিজিনাল ধানের কালার, ধান গাছের কালার, যেখানে নাইট্রোজেন প্রয়োগ সেইভাবে হয় না। আর পাশাপাশি যদি এই ধানটা দেখেন তাহলে এটাতে নাইট্রোজেন প্রয়োগ হয়েছে, ফসফেট প্রয়োগ হয়েছে, পটাশ প্রয়োগ হয়েছে, স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো পরবর্তী পর্যায়ে আমরা দেখাবো যে ভার্টি খাদের পরে আলটিমেটলি কতগুলো আমরা এফেক্টিভ কুশি পাচ্ছি, সেটাও আমার দেখাবো কোনো ভিডিওতে। একটা কথা বলে রাখি বন্ধু, আমি কিন্তু অলরেডি আমার বেসাল ডোজে যে খরচাটা হয়, মানে জমি তৈরির সময় যে সারটা দেওয়া হয়, সেই খরচাটা আমি বাঁচিয়ে নিয়েছি। আমি শুধুমাত্র প্রত্যেক কাটায় 2 কেজি করে খোল দিয়েছিলাম, আর বাকি একবার আমি ভার্টি খাদ দিয়েছি, যেটা আপনারা যে সার প্রয়োগ করেন তার 3 গুণের 1 গুণ আমার খরচা হয়েছে। তো এবার আমরা লাস্ট ভিডিওতে আমরা আরেকটা ভিডিওতে কোনো একটা ভিডিও করব, যেখানে আমরা এর প্রোডাকশান যেটা হচ্ছে পাশের জমির সঙ্গে সেটা আমরা দেখে নেব। আর বন্ধুরা, যারা ভার্টি খাদ সম্বন্ধে মানে প্রিপারেশান সম্বন্ধে যারা জানেন না বা দেখেননি, তাদের রিকোয়েস্ট করব, আমি ডেসক্রিপশান বক্সে আমি যে ভার্টি খাদের যে ভিডিওটা দিয়েছি সেটা। বন্ধুরা, শুধু একটা জিনিস দেখাবার জন্য আমি আবার ভিডিওটা কানেক্ট করলাম। দেখুন ভার্টি খাদে ধানের গ্রোথ কী আছে, আর এই পাশাপাশি জমিতে যেখানে কেমিক্যাল দেয়া হয়েছে সেই কেমিক্যালের গ্রোথ কেমন আছে। কেমিক্যালে দেখুন কার্যকরী কুশির সংখ্যা খুব একটা বেশি নেই, প্লাস ধানের গ্রোথ যদি বলেন, আমি যদি এদিকে করি ক্যামেরাটা, তো আপনারা বুঝতে পারবেন যে ভার্টি খাদের প্রয়োজনীয়তা কেন আছে। এই ছোট্ট যে জমিটা আছে না, এই জমিটাকে আমরা 3 ভাগ করে নিয়েছি। এটা বেসিক্যালি আমাদের প্রদর্শনীর জন্য তৈরি করা। দেখুন এখন যে ধানগুলোকে দেখা যাচ্ছে সেটাকে বলছি আমরা মিনিকিট। মিনিকিটে দেখুন কার্যকরী কুশির সংখ্যা কতগুলো করে হয়েছে। তো এই যে মিনিকিটে কিন্তু আমি ভার্টি খাদ প্রয়োগ করেছি। তো ভার্টি খাদ যে প্রয়োগ করেছি তার যে এফেক্ট সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই জমিতেও কিন্তু প্রপার কেমিক্যাল কিছু নেই। তেমনি এই জমিটাকে দেখুন একটা ছোট্ট আল দিয়ে ভাগ করা আছে। এই যে আলটা দেখছেন, এরপরে যেটা আছে সেখানে এই জমিটায় শুধুমাত্র কি আছে, ভাতের ফ্যান আছে,
ঘোল জল আছে আর জীবামৃত আছে। এটা হচ্ছে সোনালু। সোনালু একটা ধানের দেশি জাত। এই জমিটাকে 3টে ভাগ করার উদ্দেশ্য এটা যে আমার কাছে খবর আছে যে সোনালু আর চমৎকার বলে দুটো ধান যে আমাদের দেশি ধান গবেষণাগার থেকে বেরিয়েছে, এই দুটো ধানের নাকি প্রোডাকশন মিনিকিটের সমান হয়। তো এই জমিটাকে আমরা ওই জন্য 3 ভাগ করেছি। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের সোনালু আছে, কার্যকরী কুশির সংখ্যা খুব একটা কম নেই। এরপরে আমি চলে যাব চমৎকারে। এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চমৎকার ধান। চমৎকারেও কিন্তু কার্যকরী কুশির সংখ্যা প্রচুর বেরিয়েছে। এবার শুধু বাকি আছে প্রোডাকশনটা দেখার, যে মিনিকিটের প্রোডাকশনের সমান আমাদের দেশি ধান প্রোডাকশন দিতে পারে কিনা। এবার আমরা দেখতে যাচ্ছি আমাদের ধানের আরেকটা ভ্যারাইটি, অতি সুপরিচিত ভ্যারাইটি আপনাদের কাছে, সেটা হচ্ছে বাঁশকাঠি। এটা আমাদের বাঁশকাঠি ধানের প্লট। তো যেখানে আমরা প্রাকৃতিকভাবে চাষ করি, এখানে সার বলতে শুধুমাত্র জীবামৃত আছে, ভাতের ফ্যান আছে, মিষ্টির গাদ আছে, ব্যাস এইটুকুই। একটা যদি ঝাড় দেখেন তো ঝাড়ের পাশকাঠি সংখ্যা অনেক অনেক বেশি। আর ধানে এই সময় যদি আমরা পাশকাঠি বা কার্যকরী কুশি না তৈরি করতে পারি, আগামী দিনে কিন্তু ধানের ফলন কম হবে। এই যে জমিটাকে আমি একটু ওপর থেকে দেখাচ্ছি, দেখুন এখানে প্রাকৃতিক চাষের জন্য লাইন লোগো পার্চিংও মেনটেন করা হয়েছে। বন্ধুরা, আজ আমি আপনাদের থেকে একটা জিনিস জানতে চাই। এবারে দেখুন আমরা যে ধান চাষ করেছি, যেমন এই যে দেখছেন বাঁশকাঠি, বা এর আগে আমরা দেখালাম সোনালু, চমৎকার এবং মিনিকিট। মিনিকিটের ক্ষেত্রে আমি এবারে ফাউন্ডেশন করে সার্টিফাইড কপি সাপ্লাই করতে পারবো। আপনারা জানেন তো, ফাউন্ডেশন কপিতে যা প্রোডাকশন হয়, সার্টিফাইড কপিতে তার থেকে বেশি প্রোডাকশন হয়। তো আমি একটা খুব দ্বন্দ্বে পড়ে গেছি। আপনারা আমাকে জানান কমেন্ট বক্সে যে এই ধানের বীজ হিসেবে যদি আমি বিক্রি করি তো কোন ধানের কত টাকা করে আমি রাখবো বীজের দাম, আর মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কত করলে আমি ঠিকঠাক মতো চলতে পারবো। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে। আসছি পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে জয় জওয়ান, জয় কিষান। ভালো থাকবেন সবাই।